কেমন আছো তোমরা সবাই? আমার চ্যানেলের নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। কি করছে এগুলো? কি নকশাবাজি হচ্ছে? হ্যাঁ, দেখো আজ সকাল সকাল উঠে দেখি দিদুন আর নাতনি মিলে এইসব করছে। আমেরিকাতে তো এই সমস্ত করবার ত্রিধার একদম সুযোগ হয় না, তাই এখানে যা খুশি তাই করে যাচ্ছে। আর সব আবদার মেটাচ্ছে দাদু দিদুন। আজ ভোররাত থেকে আমার এখানে অসম্ভব বৃষ্টি হচ্ছে। এত ভালো লাগছে, প্রচণ্ড গরমের পর এই বৃষ্টিটা যে কি স্বস্তি দিচ্ছে তা বলাই বাহুল্য। বাংলায় বর্ষা আর ইলিশের আগমন প্রায় একসঙ্গেই হয়ে থাকে, তাই মায়ের রান্নাঘরে আজকে স্পেশাল সর্ষে ইলিশ। চলো সবাই মিলে আজকে চটপট রান্নাটা দেখে নিই। খুব কম মশলায় মা এই সর্ষে ইলিশটা বানায়। ছোট থেকেই মায়ের হাতের ইলিশ মাছ আমার অনেক পছন্দের। ইউএসএতে আমি যতবারই নিজে রান্না করেছি কোনোবারই কিন্তু মায়ের মতো হয়নি। অবশ্য আর একটা বড় কারণস্বরূপ বলা যায়, ইউএসএতে সমস্ত মাছই ফ্রোজেন। এখানকার মতো এত টাটকা আর ভালো স্বাদের ইলিশ ওখানে আমরা পাই না। লঙ্কা আছে কিনা দেখ, কয়েকটা তুলে দে। যা, আয় আমার সঙ্গে আয়। না, পিঁপড়ে নেই। এই দেখ, এইখানে একটা লঙ্কা আছে, দেখ। না, দেখতে পেয়েছিস লঙ্কা? তোল, তুলে ফেল। আর আছে? কোথায়? এখানে একটা আছে, দেখ। এই দেখ একটা লঙ্কা, হ্যাঁ তোল। কটা হলো কাউন্ট কর। 3 হলো না 4 হলো? ওইখানে একটা আছে, দেখ। এই দেখ একটা লঙ্কা আছে। এই দেখ একটা, তোল, তুলে ফেল ওটা। এই তো, এই দেখ, এই দেখ। চল দিদুনকে দিয়ে আয় রান্না করে। লঙ্কা এনেছে, দিদুনকে দাও। অনেক কাজ করে দিয়েছে। ওইখানটা রাখো, ওখানটা রাখো, ওখানটা রাখো, ওইখানটা রাখো। কি কি মশলা দিচ্ছ এতে? প্রথমে দিয়েছি সর্ষে বাটা, তারপর দিচ্ছি একটু অল্প করে পোস্ত বাটা। পোস্ত বাটা, পোস্ততে একটু জল দিয়ে মিষ্টির বাটিটা দিয়ে দিলাম। সর্ষে পোস্ত। কাঁচা লঙ্কা বাটা দেবে না? কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি না, ঝাল লাগবে, ঝাল বেশি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, আমি তো ঝাল খেতে পাচ্ছি না, তবু একটু দিলাম। লঙ্কা গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, অল্প হলুদ। ইলিশ মাছ বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়। হ্যাঁ, হালকা ভাজা খেতে হয়। ইলিশ মাছের তেলটাতেই দিচ্ছ তো কালো জিরাটা? হ্যাঁ, একদম এই ইলিশের ফ্লেভারটা থাকবে। হ্যাঁ, কাঁচা লঙ্কা ওইখানে রয়েছে, দেখো। আমাদের গাছের লঙ্কা দিচ্ছ। ঝাল আছে কিন্তু লঙ্কাগুলো ভালোই, কিন্তু ঝাল ভালোই ঝাল। এটা ফুটলে মাছগুলো দেবে। হ্যাঁ, নুন, এইবার আমি এটা দিয়ে ইলিশ মাছ। ইলিশ মাছের তেলটা, তেলটা স্বাদটা ভালো।
গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে। তাহলে মাছ খাবো না। হ্যাঁ, নামাবার আগে একটু কাঁচা সর্ষের তেল ফোন দিচ্ছি, এটা অলমোস্ট ডান। চোখ বুঝে গ্যাস অফ আছে। হ্যাঁ, এই ছিল মায়ের হাতের সর্ষে ইলিশ। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। আর তোমরা এই বর্ষাতে কে কী ইলিশের রেসিপি বানিয়ে খাচ্ছ সেটাও কিন্তু আমার সঙ্গে শেয়ার করো। আশা করছি তোমাদের ভ্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। খাবে নাকি লঙ্কা? আমি তো লঙ্কা না হলে আবার ইলিশ মাছ খাওয়া হয়। বাস বাস। আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছো তো? আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। আজ তাহলে চলি, দেখা হবে পরের কোনো ভ্লগে।